বাসায় যেদিন লাউ বা মিষ্টি কুমড়া রান্না করা হয় সেদিন মনিয়ার জন্য আমাকে অন্য কিছু তৈরি করে দিতে হয়, কারণ লাউ বা মিষ্টি কুমড়া দুটোই ওর অনেক বেশি অপছন্দের। তো আজকে ভাবলাম ওকে আমি লাউটাই খাওয়াবো, তবে অন্যরকমভাবে খাওয়াবো যাতে ও বুঝতেই না পারে এই খাবারের মধ্যে লাউ দেওয়া হয়েছে। তো খাবারটি যেভাবে তৈরি করব সেটাই শেয়ার করব। এখানে আমি কিন্তু পরিমাণ মতো একটুখানি লাউ নিয়ে নিছি। আজকে যেহেতু বাসায় লাউ রান্না করা হয়েছে তো ভাবলাম আজকে ওকেও আমি লাউটাই খাওয়াবো, তবে অন্য একটা প্রসেসে খাওয়াবো যাতে ও বুঝতে না পারে। তো লাউটাকে এখানে আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম। আর এখানে একটা ছোটো সাইজের আলু নিয়েছি, আলুটাকেও আমি একটুখানি ছোট ছোট করে কেটে নিব। আর সাথে একটুখানি মুরগির মাংস নিয়ে নিব। মুরগির মাংস আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম মুরগির মাংস, আলু আর লাউ দিয়ে একটা সবজি খিচুড়ি রান্না করে দিব। এভাবে করে দিলে ও বুঝতেই পারবে না যে এই খিচুড়িটার মধ্যে লাউ দেওয়া হয়েছে, আর অনেক বেশি মজা করে খাবে যেহেতু এখানে চিকেন ব্যবহার করা হয়েছে। চিকেনটা মাশাল্লাহ ও অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে চিকেনটাকে আমি ভালোভাবে একটুখানি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এভাবে করে দিলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো সব কিছু আমি কেটে নিছি, এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার সবগুলোকে আমি খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো একটুখানি পোলাওর চাল নিয়ে নিলাম, চাইলে এখানে ভাতের চালটাও নেওয়া যেতে পারে। তারপরে একটুখানি মুসুরির ডাল নিয়ে নিলাম। এবার হচ্ছে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। আজকের এই খিচুড়ি রান্নাটা আমি ঘি দিয়েই করব, কোনো রকম কোনো তেল ব্যবহার করব না। তো ঘিটা দিয়ে সব রকম সবজি আর চাল ডাল যে ধুয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিব আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মশলা হিসাবে এখানে আমি তেজপাতা আর একটুখানি গরম মশলা নিয়ে নিয়েছি, মানে গরম মশলার একটা এলাচ আর একটু ডাল আর হালকা একটুখানি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে এখন আমি ঘিয়ের সঙ্গে মশলাগুলো আর সবজিগুলোকে ভেজে নিব। এভাবে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর সাথে কিন্তু আমি এখানে একটু হলুদ আর লবণও দিয়ে দিছিলাম। এখন যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যাতে খুব ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুটা পরিমাণ পানি আমি দিয়ে এখন ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলেই কিন্তু বেশ কিছুক্ষণ পর বলক চলে আসবে, আর বলক চলে আসলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে। তো এখনও তেমনভাবে কিছুই সিদ্ধ হয়নি, আবারও আমি বেশ কিছুক্ষণ ঢেকে দিব। এই পর্যায়ে এসে কিন্তু খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে গেছে, সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে। আর এই খিচুড়িটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। মনিয়া তো বুঝতেই পারিনি এখানে আমি ওকে লাউ দিয়ে রান্না করে দিয়েছি। মাশাল্লাহ ও অনেক বেশি পছন্দ করেছে। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু চাইলে এভাবে করে রান্না করে দিতে পারেন, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে আর সবজিটাও নিজের অজান্তেই খেয়ে নেবে। তো আমার মেয়ে কিন্তু এটা একা একাই খেয়েছে, মাশাল্লাহ অনেক বেশি মজা করে খেয়েছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।